আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু প্রিসেট শেয়ার করব যা আপনাদের কালার গ্রেডিংয়ে অনেক হেল্প হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে ডিসক্রিপশন বক্স থেকে আমরা ডাউনলোড করে নেব একটি লিঙ্ক আছে। তো লিঙ্কে গিয়ে আপনারা ডাউনলোড করার পরে এরকম একটি রার ফাইল পাবেন। তো রার ফাইলটি আমাদের রাইট ক্লিক করে এরকম এই যে উইন্ডার অপশান আছে, উইন্ডার অপশান থেকে এক্সট্রাক্ট এটা করবেন। তো করার পরে এই যে এরকম এক্সট্রাক্ট হয়ে কিছু লার্জ চলে আসবে। তো এই লার্জগুলো আমাদের ইউজ করে দেখতে হবে। তো আমরা প্রথমে দাভিঞ্চিতে চলে আসলাম। আসার পরে লার্জ কীভাবে ইউজ করবেন, প্রথমে লার্জে ক্লিক করবেন এখানে কালার গ্রেডিং প্যানেলে এসে। তো করার পরে এখানে কিছু লার্জ এমনিতে পেয়ে যাবেন। তো এবার আমি যেগুলো আপনাদেরকে শেয়ার করলাম সেগুলো আপনারা কী করে এখানে ইনস্টল করবেন, তার জন্য এখানে লার্জের অপশানে রাইট ক্লিক করবেন, করে ওপেন ফাইল লোকেশন এখানে একটি ক্লিক করবেন। তো ওপেন লোকেশন করার পরে দেখুন এরকম একটি লোকেশন চলে আসবে। এবার যে আপনাদের ডাউনলোড করা যে লিঙ্কটা আছে, তো যে এখানে লাইব্রেরিজ বলে যে কালার গ্রেডিং অপশানটা আছে, ওখান থেকে এটা কপি করে নিতে হবে। তো এটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। তো এই যে ফোল্ডারটা পেস্ট হয়ে যাওয়ার পরে এবার আমাকে আবার এই লার্জ অপশানে এসে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পরে আবার এখানে দেখুন এই যে লাইব্রেরিজ কালার গ্রেডিং চলে আসলো। তো এবার এগুলো আমরা কীভাবে ইউজ করবো, তো এখানে যদি মাউসটা রাখা যায় তাহলে দেখতে পারবেন যে কেমন কী কালার গ্রেডিং হচ্ছে। তো এটা দিলে পরে এরকম কালার গ্রেডিং আসবে, এটা দিলে এরকম আসবে। তো এবার এগুলো অ্যাপ্লাই করে দেখবো। অ্যাপ্লাই করার জন্য প্রথমে কী করতে হবে, যে প্রথম নোটটা থাকাকালীন আমাদের আরেকটি নোট নিয়ে নিতে হবে। তার জন্য রাইট ক্লিক করে অ্যাড নোট অ্যাড সিরিয়াল করে নিতে হবে। তো দ্বিতীয় যে নোটটা আছে, দ্বিতীয় নোটের মধ্যে আমাদের এই লার্জটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য ডবল ক্লিক করে অ্যাপ্লাই করে দেবো। তো ডবল ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এই যে এখান থেকে এই অপশানটাতে আসতে হবে। এখানে এই কি অপশানে আসার পরে এখানে যে এই কি আউটপুটটা আছে, এটা একটু অপোজিটটা ডাউন করে নিতে হবে। এই যে এইভাবে আপনারা অপোজিটটা ডাউনলোড করে নিন। তো ধরুন আমি এতটা রাখলাম। এইবার আমাদের প্রথম নোটে এসে এই কার্ভ অপশানে এসে আমাদের বেসিক কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। যেমন একটু কন্ট্রাস্ট দিলাম, একটু হাইলাইটটা বাড়ালাম। এবার যদি দেখা যায় বিফোর আফটার, তো কিবোর্ড থেকে অল্ট ডি দিলে পরে দেখতে পাবেন বিফোর আফটার। তো সিম্পল এইভাবে আপনারা যেই কালার গ্রেডিং করতে চান এবং ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। এটা যদি দেওয়া হয় কী ছিল, দেখতে হবে অল্ট ডি, এরকম ছিল, এরকম হলো। আবার দেখে নিন কিছু এফেক্ট। এখানে প্রচুর প্রিসেট দেওয়া আছে, 50টার মতো আমি প্রিসেট দিয়ে দিয়েছি আপনাদের। তো আপনারা এরকম চেক করে দেখবেন আপনাদের ভিডিওতে কোনটা যাচ্ছে। তো যেটা আপনাদের ভিডিওতে যাবে আপনারা সেই হিসাবে ইউজ করবেন। তো এইভাবেই খুব সহজে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। সব ভিডিওতে সব প্রিসেটগুলো যাবে না, যেটার সাথে যাবে আপনারা চেক করে দেখে নেবেন। আশা করি ভালো লাগবে। এবার নেক্সট আরেকটু ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওতে আসলাম, এখানে সেম এই অ্যাড নোট অ্যাড সিরিয়াল। তো নতুন একটি নোট নিয়ে এলাম। নতুন নোট নেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে আমাদের প্রিসেটটা চুজ করতে হবে যে কোন প্রিসেটটা দেবো। এখানে লাইব্রেরিজের যত প্রিসেট আছে আপনারা দেখে নেবেন যে কোনটা আপনার ভিডিওতে কাটছে, কোনটা দেওয়া যায় একটু আমি দেখে নিচ্ছি। আচ্ছা, ধরুন আমি এই এফেক্টে দেবো। এটা অ্যাপ্লাই করার পরে এখন দেখুন একদম বাজে লাগছে ভিডিও দেখতে। তার জন্য কী করতে হবে, প্রথমে কি অপশানে যেতে হবে। কি অপশানে গিয়ে আউটপুটটাকে একটু কমিয়ে নিতে হবে। এটা 100% আছে, মানে 1000% ছিল, 500%-এর কাছাকাছি বা 600, যেরকম লাগবে আপনার ভিডিও অনুযায়ী দিতে হবে। তো আমি এরকম দিলাম। দেওয়ার পরে এবার যে ফার্স্ট নোটটা আছে এখানে গিয়ে একটু বেসিক অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। যেমন কন্ট্রাস্ট দেবো, হাইলাইটটা একটু বাড়াবো, কালার টেম্পারেচারটা চাইলে একটু কম বেশি করে নিতে পারি। তো আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা করে নেবেন স্যাচুরেশনটা একটু। এবার যদি আমি বিফোর আফটারটা দেখি অল্ট ডি, এই যে দেখুন কী ছিল কী হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজেই কালার গ্রেডিং করে নিতে পারবেন। এটাও সেম। এবার আমি এই ভিডিওটা একটু করে দেখে নিই এটাতে কোনটা অ্যাপ্লাই করা যায়। আপনাদের ভিডিও নিয়ে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন কোনটা ভালো লাগছে। ধরুন এই টোনটাই দেবো আমি। এখানে এসে সেম আবার একটু কমিয়ে নেওয়া অপোজিটটা। প্রথম নোটে আসলাম, এখান থেকে একটু কন্ট্রাস্ট দিয়ে দেবো, হাইলাইটটা বাড়িয়ে দেবো, একটু টেম্পারেচারটা একটু চেঞ্জ করে নেবো, একটু স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেবো। এবার যদি দেখা যায় অলরেডি দেখুন বিফোর আফটার। এইভাবে আপনারা এই লার্জগুলো ইউজ করে আপনাদের ভিডিওকে খুব সহজে কালার গ্রেডিং করে নিতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।